নমস্কার বন্ধুরা, লোকসভা ভোটের ফিফথ এবং সিক্স ফেজের কন্টেস্টিং ক্যান্ডিডেটদের সংখ্যা ফর্ম 7 এ সেটা প্রকাশিত হয়েছে। ফিফথ ফেজের ভোট হচ্ছে 20/5/2024, তাতে মোট 7টি কেন্দ্রে ভোট হবে, এবং সিক্স ফেজের ভোট হচ্ছে 25/5/2024, তাতে মোট 8টি কেন্দ্রে ভোট হবে। এবং এই যে নাম্বার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট আমি যেটা এখানে চার্ট করেছি, সেই চার্টে ইনক্লুডিং নোটা, অর্থাৎ নোটা সহ মোট কতজন প্রার্থী রয়েছেন, এই সংখ্যাটা ভোট কর্মীদের জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ তারা যে মক পোলের জন্য একটা ট্যালি শিট বানিয়ে নিয়ে যাবেন, আমি অলরেডি একটা ট্যালি শিট আমার আগের ভিডিওতে দিয়েছি, 3টে পৃষ্ঠা দিয়েছি, তার মধ্যে মক পোল ট্যালি শিট রয়েছে, এবং আমি সর্বাধিক 16টি সংখ্যা ধরে করেছি। সেই বিষয়টি কিন্তু আপনাদের কতটা কাজে লাগবে সেটা আপনারা জানতে পারবেন। এবং পাশাপাশি যে ব্যালট ইউনিটের সংখ্যা, সেটাও নোটা সহ 16র বেশি হয়ে গেলে 17 থেকে কিন্তু 2টো করে ব্যালট ইউনিট লাগে। সেক্ষেত্রে একটু ভোটের যে পদ্ধতি, যে ভিডিওগুলো দিয়েছি বা আলোচনা করেছি, তার থেকে একটু পার্থক্য হয়। তার জন্য একটা মানসিক প্রস্তুতিরও প্রয়োজন পড়ে। ভোট কর্মীরা যদি আগাম জানতে পারেন যে তাদের কতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট আছে, একটু সুবিধা হয়। তা আমি এই নোটা সহ লিস্টটি আপনাদের সামনে রাখছি। বনগাঁ লোকসভা কেন্দ্রে 16 জন কন্টেস্টিং ক্যান্ডিডেট ইনক্লুডিং নোটা, প্রত্যেকটার ক্ষেত্রে ইনক্লুডিং নোটা। ব্যারাকপুরের ক্ষেত্রে 15, হাওড়ার ক্ষেত্রে 15, উলুবেড়িয়ার ক্ষেত্রে 13, শ্রীরামপুরের ক্ষেত্রে 12, হুগলির ক্ষেত্রে 13, আরামবাগের ক্ষেত্রে 11। একইভাবে সিক্স ফেজে তমলুকে হচ্ছে 10, কাঁথিতে 10, ঘাটালে 8, ঝাড়গ্রামে 13, মেদিনীপুরে 10, পুরুলিয়াতে 13, বাঁকুড়াতে 14, বিষ্ণুপুরে 8। মোট এতজন কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়েছেন। ফলে প্রত্যেক ক্ষেত্রেই যেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে একটি ব্যালট ইউনিট ব্যবহার হচ্ছে, এটা একটা সুবিধা। দুটো ব্যালট ইউনিটের ঝামেলাটা থাকছে না। পাশাপাশি আমি যে লিস্ট দিয়েছি মক পোলের, তাতে সর্বাধিক 16টি যে ট্যালি শিট ছিল, সেই 16টি ট্যালি শিট দিয়ে প্রত্যেক কেন্দ্রেই কিন্তু ভোট সম্পন্ন করা যাবে, কোনো সমস্যা হবে না। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।